বিসমিল্লাহির রহমান রহিম। গতকালকে ইরান ইসরায়েলের উদ্দেশ্যে ৮৯তম মিসাইল ওয়েভ লঞ্চ করেছে এবং সেখানে তারা ১০০টিরও বেশি মিসাইল ব্যবহার করেছে এবং তাদের এই আক্রমণের সাথে একাত্মতা পোষণ করে লেবাননের হিজবুল্লাহও সেখানে মিসাইল এবং রকেট হামলা করেছে। ইসরায়েলি চ্যানেল 24 এর ভাষ্যমতে এটি এযাবৎকালে ইসরায়েলে ইরানের পক্ষ থেকে সবথেকে ভয়ঙ্কর মিসাইল হামলা। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম দিকে যখন ইরান ইসরায়েলে আক্রমণ করত, ইসরায়েলের তাদের এয়ার ডিফেন্সগুলো খুবই সক্রিয় ছিল এবং সেগুলো অত্যন্ত শক্তিশালীভাবে ইফেক্টিভলি সেগুলো মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করতে পেরেছিল এবং সময়ের সাথে সাথে সেই মিসাইলগুলোর শূন্যতা দেখা দিয়েছে এবং সেগুলোর কার্যকারিতা ধীরে ধীরে কমে গিয়েছে। যার কারণে এখন আপনারা জানেন গত কয়েকদিন আগে ইরান দাবি করেছিল যে তাদের মিসাইলগুলো ইসরায়েলের আকাশে আধিপত্য বিস্তার করছে। গত কয়েকদিন আগে ইরান যে চমকগুলোর কথা বলেছিল যে তারা ধীরে ধীরে রিভেল করবে এবং সেটা সম্পর্কে রাশিয়ার একজন টপ কমান্ডারও বলেছিলেন যে ইরানের কাছে এমন অনেক কিছুই আছে যা তারা এখনো রিভেল করেনি এবং বিশ্ব কখনো তা দেখেনি। আমরা ধীরে ধীরে ইরানের কাছ থেকে সেগুলোই দেখতে পাচ্ছি এবং গতকালকের এই মিসাইল হামলা তারই একটি অন্যতম উদাহরণ। তো গতকালকে ইরান ইসরায়েলের তেল আবিব সহ বিশেষ বিশেষ বড় বড় যে শহরগুলো আছে সেখানেই ইরান তাদের মিসাইলগুলো দিয়ে আক্রমণ চালায় এবং সেখানে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়, বিভিন্ন স্থাপনার আঘাত হানে ইরানের মিসাইলগুলো। শেষ খবর পাওয়া পর্যন্ত শুধুমাত্র বেনিবারাকে সব মিলিয়ে 14 জন নিহত হয় গতকালকের হামলায় এবং একটি 6তলা বিল্ডিং সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। এমনকি তাদের আহতের সংখ্যা অসংখ্য এবং সেই আহত লোকদেরকে সরিয়ে নেওয়ার জন্য অথবা চিকিৎসালয়ে নেওয়ার জন্য ইসরায়েল তাদের হেলিকপ্টারগুলো ব্যবহার করছে। অন্যদিকে হরমুজে সৈন্য না পাঠানোর কারণে নেটোকে কড়া সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই সমালোচনার জবাব হিসেবে গতকালকে ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে যে নেটো আসলে হরমুজ প্রণালীতে যুদ্ধ করার জন্য গঠন করা হয়নি। আমরা গত 2-1 দিন থেকে যে যদি ঘটনাক্রম একটু দেখি যে গতদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি নেটো সম্পর্কে অনেকগুলো কথাই বলেছিলেন এবং তিনি এক ধরনের আমেরিকাকে নেটো থেকে বের করে নেওয়ার জন্য কিছু ইঙ্গিত তিনি প্রকাশ করেছিলেন তার এই বক্তব্যে এবং তারই ফলশ্রুতিতে গতকালকে ফ্রান্সের পক্ষ থেকে এই বক্তব্যটি আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একটি আসলে নেটিজেনরা অনেক বেশি মজা নিচ্ছেন যে তিনি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরেই একটি করে স্ট্যাটাস আপডেট করেন এবং তিনি তার মনে যা আসে তাই তিনি তার এই স্ট্যাটাসে তিনি লিখে দেন। এরকমটা যে ঠিক একইভাবে গতকালকে ট্রাম্প জানান যে ইরানের প্রেসিডেন্ট তার কাছে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি তাকে বলেছেন যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলে তিনি সেই বিষয়টি বিবেচনা করবেন। ট্রাম্পের পোস্টের হুবহু যে অনুবাদ রয়েছে সেটি আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে ইরানের নতুন শাসনের প্রেসিডেন্ট, যিনি তার পূর্বসূরীদের তুলনায় অনেক কম উগ্রপন্থী এবং অনেক বেশি বুদ্ধিমান, তিনি সদ্য যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত এবং অবাধ ও নিরাপদ হলে আমরা বিষয়টি বিবেচনা করব, ততক্ষণ পর্যন্ত আমরা ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেব। এই টাইপের একটা তিনি স্ট্যাটাস তিনি তার ট্রুথ সোশ্যালে আপডেট করেছেন। অন্যদিকে রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে ইরানের হাতে থাকা ইউরেনিয়ামগুলো নিয়ে আসলে তার কোনো মাথা ব্যথা নেই, তিনি সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করবেন। একটু চিন্তা করেন যে ইতিমধ্যেই আমেরিকা ইরানে একটি গ্রাউন্ড ইনভেনশন চালানোর জন্য তারা পুরোপুরিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং সেটার লক্ষ্য হিসেবে তারা দুটি বিষয় নির্ধারণ করেছে। তার মধ্যে থেকে একটি হচ্ছে ইরানের খার্গ আইল্যান্ড এবং অন্যটি হচ্ছে ইরানের কাছে যে 60% পিউরিফাইড ইউরেনিয়াম রয়েছে সেগুলো জব্দ করা। অন্যদিকে ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিক্স একটি প্রচ্ছদ তারা প্রকাশ করেছে তাদের পত্রিকায় এবং সেখানে চীনের প্রেসিডেন্টকে উল্লেখ করে একটি কথা তারা লিখেছে, সেটি হচ্ছে যে আপনার শত্রু যখন ভুল করবে তখন তাকে বাধা দিও না। অর্থাৎ আমেরিকা ইরানে যে আক্রমণ করে মারাত্মক একটি ভুল করেছে সেই ব্যাপারে চীনের যে নমনীয়তা বা চীন যে সেখানে চুপ করে আছে সেই বিষয়টি আসলে বোঝানো হয়েছে। তো আসলে আমরা আমাদের ডেইলি লাইফে আমরা কি করি, যখন আমাদের শত্রু কোনো ভুল করে এবং সে ভুল করার মাধ্যমে আমরা এটা এক্সপেক্ট করি সে ভুল করবে এবং সে ভুল করার মাধ্যমে আসলে সে দুর্বল হবে। এবং আমার মনে হয় এক্ষেত্রে ইরানের যে
প্রেসিডেন্ট রয়েছেন তিনি এটাই চাইবেন। কারণ হচ্ছে এই মুহূর্তে মানে টেকনোলজি বা যে কোনো দিক থেকেই এই বিশ্বে আমেরিকার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন, এবং এই চীনের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী আমেরিকা যখন ভুল করবে তখন সেটা অবশ্যই চীনের জন্য একটি প্লাস পয়েন্ট হবে। এখন ইউরোপ ইরানের বিরুদ্ধে হরমুজ যুদ্ধে যোগ না দিলে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দিবেন, এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্যটি প্রকাশ করেছে ফাইন্যান্সিয়াল টাইমস। গতকালকে আমেরিকার নেতৃত্বে হরমুজ প্রণালী রিওপেন শীর্ষক একটি বৈঠকের আয়োজন করার কথা জানিয়েছে আমেরিকা, এবং সেখানে তারা অনেকগুলো দেশকে, প্রায় 35টি দেশকে সম্ভবত তারা আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু সেই আমন্ত্রিত দেশগুলোর তালিকায় স্থান পায়নি কাতার, সৌদি আরব, ওমান, বাহরাইন, তুর্কি, পাকিস্তান, এই দেশগুলো। আসলে এদের নিয়েই আমরা গত কয়েকদিন থেকে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে সেখানে একটি যুদ্ধবিরতির আলোচনা মূলত এই দেশগুলোই সব থেকে বেশি তারা তাদের কার্যক্রম বা প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছিল, কিন্তু এই যে হরমুজ প্রণালী রিওপেন প্রসেস সেখানে এই দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি। এখন আমরা একটু আমাদের ভারত উপমহাদেশে আমরা একটু ব্যাক করি। ভারত উপমহাদেশ সম্পর্কে একটি ব্রেকিং নিউজ রয়েছে, আর সেটি হচ্ছে $37 বিলিয়ন খরচ করে 114টি রাফায়েল জেট কিনেছিল ভারত, কিন্তু এত অর্থ খরচ করার পরেও ফ্রান্স তাদের এই রাফাল জেটের সেন্সিটিভ সোর্স কোডটি ভারতকে দিতে অস্বীকৃতি জানিয়েছে। এক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় পর্যায়ে উৎপাদনের চুক্তি থাকলেও রাফালের RBE-2 রাডার এবং স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের মূল সফটওয়্যারের নিয়ন্ত্রণ ফ্রান্স তার নিজের কাছেই রাখবে। নিজেদের প্রযুক্তিগত আধিপত্য বিস্তারের জন্যই মূলত তাদের এই সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মহামূল্যবান মতামত পেশ করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।